অনুশীলনে একের পর এক নোলুক শট খেলছেন নাইম শেখ। নাইমের এমন শট যেমন তার কাছ থেকে কিছুটা অচেনা, ঠিক সেরকমই এবারের বিপিএল এ নাইমের পারফরমেন্সটাও কিছুটা অচেনা। একসময় অতিরিক্ত ডট বল খেলা এবং কম স্ট্রাইক রেটে ব্যাট করার কারণে তুমুল সমালোচনার মুখে পড়া নাইমই এখন বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক, তাও আবার প্রায় 150-র কাছাকাছি স্ট্রাইক রেটে। চোখ কপালে তুলে দেওয়ার মতোই তো ব্যাপার। এবারের আসরে এখন পর্যন্ত 13 ইনিংসে 492 রান করেছেন নাইম শেখ। 147.74 স্ট্রাইক রেটটা চোখ কপালে তুলে দেওয়ার মতোই। 350-র সাথে হাঁকিয়েছেন এক দারুণ সেঞ্চুরি। এবারের বিপিএল এ নাইমের পারফরমেন্স যে সবাইকে অবাক করে দিয়েছে তা বুঝতে হলে তার ক্যারিয়ারের পরিসংখ্যানের সাথে একটা তুলনা করে দেখা যেতে পারে। আন্তর্জাতিক টি-20তে 35 ইনিংসে নাইমের রান 815, গড় প্রায় 24। 50 হাঁকিয়েছেন 4টা, নেই কোনো সেঞ্চুরি। তবে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে নাইমের স্ট্রাইক রেট, মাত্র 103.42। টি-20 ক্রিকেটের বর্তমান সময়ে এমন স্ট্রাইক রেট একদমই মানানসই নয়, বিশেষ করে ওপেনারদের ক্ষেত্রে। এর চেয়ে অনেক বেশি স্ট্রাইক রেট নিয়ে অনেক ওপেনারকেই সহ্য করতে হয়েছে সমালোচনা। সেই নাইম এবার বিপিএল এ দেখা দিয়েছেন ভিন্ন রূপে। আগের মতো এত বেশি ডট খেলে দলের এবং নিজের উপর চাপ বাড়াচ্ছেন না। গ্যাপ বুঝে বের করছেন বাউন্ডারি, স্ট্রাইক রোটেট করছেন সিঙ্গেলস ডাবলসে। সুযোগ বুঝে বড় শট খেলতেও একদম পিছপা হচ্ছেন না নাইম, যার ফলে আগের সেই ধীর গতির ব্যাটিংয়ের থেকে এখন বেশ উন্নতি এসেছে নাইমের। স্ট্রাইক রেট এ সবকিছুই নাইমের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। লিগ পর্বের খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকান নাইম শেখ। 62 বলে 111 রানের দুর্দান্ত সেই ইনিংসটি নাইমের ক্যারিয়ার সেরা। সেই ম্যাচে রংপুরকে হারানোর পর ঢাকা ক্যাপিটালসকেও হারিয়ে প্লে অফের জায়গা নিশ্চিত করেছে নাইমের দল খুলনা টাইগার্স। এরপর এলিমিনেটরে রংপুর রাইডার্সকে আরও একবার হারিয়ে জায়গা করে নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ট্রফি থেকে আর মাত্র 2 ধাপ দূরে খুলনা। যেমন ফর্মে রয়েছে খুলনা টাইগার্স, তাতে শিরোপার স্বপ্ন দেখতেই পারে তারা। তাতে নাইম শেখের নতুন রূপ ফিরে আসাটাও পাবে নতুন মাত্রা। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।